পুরাতন মালদার ভাবুকে যে খবর আমরা পাচ্ছি সেখান থেকে জমি মাফিয়াতে দৌরাত্ম্য। জমি দখল করতে গেলে গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলেন এবং তাদেরকে সেখানে আটকে রাখেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যায় এবং জমি মাফিয়াদের সেখান থেকে উদ্ধার করা হয় পুলিশের তরফ থেকে। জমি মাফিয়া দৌরাত্ম্য, খেলার মাঠ দখল করতে এলে পরে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয় জমি মাফিয়াদের দড়ি দিয়ে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। পুরাতন মালদার ভাবুক এলাকার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জমি মাফিয়াকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে পুলিশকেও। কথা বলবো রণজয় সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, ঠিক কি ঘটনা ঘটেছে? পুলিশকেও যেখানে খানিকটা হলেও বেগ পেতে হয়েছে। প্রথমে বলে রাখি, 15 বিঘা জমি রয়েছে এলাকায় এবং এটি মাঠ। এখানে যারা ক্রীড়া প্রেমী রয়েছে তারা খেলাধুলা করে এবং পাশাপাশি এই এলাকায় বেশ মানুষজন রয়েছে, পরিবারের মানুষজন তারা পশু পালনের জন্য ব্যবহারে। তবে এই মাঠে যখন জমি মাফিয়ারা যায় বিকালের দিকে, তখন মাঠটিকে দখল করতে তারা উদ্যোগী সময় যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন, ওখানকার যারা বাসিন্দারা ছিলেন এই জমি মাফিয়াদের বাধা হয়ে দাঁড়ায় এবং তখন জমি থেকে তাদের উপর তাদের সঙ্গে বচসা শুরু হয় এবং সেই বচসাকে কেন্দ্র করে এলাকা কিন্তু একটি উত্তেজনা ছড়ায়। তখন জমি মাফিয়াদেরকে এলাকাবাসীরা পুরো বেঁধে রেখে, দড়ি দিয়ে বেঁধে রেখে তার মাঠের মধ্যে ফেলে রাখে, দীর্ঘক্ষণ ফেলে রাখে এবং এই মাঠটি দখল করতে তারা বাধা দিতে থাকে এবং সেই সময় পুলিশের কাছে খবর যায়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে, পুরো পরিস্থিতি খতিয়ে দেখে, কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু এই জমি মাফিয়াদের উদ্ধার করতে বেগ পেতে হয়। কারণ হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই এলাকায় জমি মাফিয়ারা দিনের পর দিন একের পর এক জমি ক্রীড়াপ্রেমীদের খেলার মাঠ দখল করে নিচ্ছে। পুলিশের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। ফলে পুরো বিষয়টি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং এরপরে কিন্তু পুলিশ প্রশাসনের প্রতিশ্রুতির পর স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে এই জমি মাফিয়াকে তুলে দেয়। এই বারবারন্তের পেছনে কি কারণ রয়েছে, যেখানে পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের তরফ থেকে সেভাবে কোনো রকম কাজ না করার অভিযোগ করা হচ্ছে? গ্রামবাসীরা সে অভিযোগ করছেন, কি বলা হচ্ছে এই বিষয়ে পুলিশের তরফ থেকে? এখনো পর্যন্ত পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। এখনো পর্যন্ত এই জমি মাফিয়ারা কারা বা তারা কাদের ইন্ধনে এই ধরনের কাজ করছে সেই বিষয়ে পুলিশ কোনো রকম প্রতিক্রিয়া দিতে চায়নি। কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে এই এলাকায় বেশ কিছু শাসক দলের নেতা রয়েছেন যাদের ইন্ধনেই কিন্তু এই জমি মাফিয়ারা এলাকার বিভিন্ন জমি দখল করছে এবং সেখানে প্রমোটারি করছে এবং এই এলাকায় বিভিন্ন এই এলাকায় যেহেতু পুরাতন মালদা বিস্তীর্ণ একটি এলাকা, প্রচুর মানুষের বসবাস রয়েছে, এই এলাকায় হতদরিদ্র মানুষজন বসবাস করে এবং এই এলাকায় তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতৃত্বের হাত ধরেই কিন্তু জমি মাফিয়াদের এই ধরনের দৌরাত্ম্য বলে অভিযোগ এবং এই এলাকায় প্রমোটার রাজ শুরু হয়েছে এবং যে কারণে কিন্তু এই জমির দর অনেকটাই বেড়ে যাবে এবং 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 বিভিন্ন মানুষজন এই এলাকায় জমি কিনতে চাইছে, ক্রয় করতে চাইছে, ফলে ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং এই কারণেই কিন্তু এই জমি মাফিয়ারা কিন্তু এই এলাকাগুলি চিহ্নিত করছেন যেখানে কাজ জমি রয়েছে, খেলার মাঠ রয়েছে, পশুপালনের জন্য যে জমিগুলি পড়ে থাকে, পশুপালন করে এলাকার মানুষজন সেই জায়গাগুলি তারা চিহ্নিত করছে এবং জমি মাফিয়ারা ভূমি সংস্কার দপ্তরে একাংশ অধিকারীকে যোগসাজশ করে এই এলাকাগুলিকে নিজেদের নামে করছে এবং এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু এদের সঙ্গে সঙ্গ দিচ্ছে এবং পুরো বিষয়টি পুলিশের নজরে থাকে, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয় না এবং যে কারণে কিন্তু আজকে স্থানীয় বাসিন্দারা যখন এই বিষয়টি দেখতে পান, তারা এই মাঠটি রক্ষা করার জন্য, এই 15 বিঘা জায়গাটি রক্ষা করার জন্য, এলাকার যে অক্সিজেন নেওয়ার একটি জায়গা, সেই জায়গাটি রক্ষা করার জন্য তারা সংঘবদ্ধ হয় এবং এই জমি মাফিয়াদের উপর তারা জমি মাফিয়াদের ধরে তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং তাদের বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেয়। শুক্লা, ধন্যবাদ রণজয়। বিভিন্ন এলাকার লোক এসে দালালি এসে এখানে বলছে যে না বলে এটা বিক্রি আছে, এটা কিভাবে হতে পারে? এটা তো অ্যাকচুয়ালি আমাদের গৌচর বলে উল্লেখ আছে। সেই জন্য আজকে আমরা দেখতে পেয়েছি দুষ্কৃতীরা এসেছিল 6 জন, এখানে তাদেরকে ধরেছি আমরা হাতে নাতে এবং পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে আমরা প্রশাসনের কাছে এটাই দাবি যেটা আমাদের আছে সেটাই হোক, গৌচর বলে উল্লেখ, তাতে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ যাতে এই কাজটা আমাদের সঠিক হয়। এটা আমার ন্যায্য বিচার চাই ওনাদের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।